সামনে যাবে না, সামনে যাবে, সামনে যাবে। সাইডে দাঁড়ান, সাইডে দাঁড়ান, সাইডে দাঁড়ান। ব্যবসায়ীদের ইতিমধ্যে রাস্তা করতে ব্যবসা করতে বারণ করা হয়েছে, সেই বাধার রোড ক্লিয়ার रहेगा, সাইড में रहो। আমরা ব্যবসা করতে এসেছি, আমরা এখানে কোনো লড়াই করতে আসিনি, ঝগড়া করতে আসিনি। কোনো নোটিশ দিয়েছিল? না না, নোটিশ ফিস কিছু দেয়নি। পুনর্বাসন আমরা যেখানে বসছি এখানে কোথায় বসে, আর তো জায়গাও নেই পুনর্বাসন। আজকে ডেটে দাঁড়িয়ে প্রায় 1,20,000 দোকানদার ফুটপাতে। এখন কি করবে? এখন দেখি হাওড়া প্রশাসনের সাথে পুলিশ অফিসারদের সাথে কথা হচ্ছে। এশিয়ার বৃহত্তম হাট মঙ্গলা হাট। নামে মঙ্গলা হাট হলেও গত কয়েক দশক ধরে তা বাড়তে বাড়তে রবি, সোম ও মঙ্গলবার সকালে হাওড়া ময়দান এলাকার মঙ্গলা হাটে অস্থায়ী ব্যবসায়ীরা ফুটপাতে ব্যবসা করেন। রবিবার থেকে ফুটপাতে বসায় বাধা মঙ্গলা হাটে ব্যবসায়ীদের। পূর্ব সিদ্ধান্ত মতো রবিবার থেকে ফুটপাতে হাওড়ার মঙ্গলা হাটে ব্যবসায়ীদের বসতে দিল না পুলিশ। তবে মঙ্গলা হাটে বিল্ডিংয়ে ব্যবসায়ীরা জামা কাপড় বিক্রি করতে পারবেন বলে জানা গিয়েছে। গত মঙ্গলবার পুলিশ এইসব ছোট ব্যবসায়ীদের রাস্তা ছেড়ে ফুটপাতে তাদের জিনিসপত্র বেচার অনুমতি দিয়েছিল। সোমবার থেকে ফুটপাতের রেলিংয়ের ওপাশে ব্যবসা বন্ধ করার নির্দেশ দেওয়া হলে এইসব ছোট ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। প্রতিবাদে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। মঙ্গলা হাটের সঙ্গে বহু ব্যবসায়ী রুজি রুটি জড়িয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মঙ্গলা হাট ব্যবসায়ী সমিতির সভাপতি মলয় দত্ত। আমরা ব্যবসা করতে এসেছি, আমরা এখানে কোনো লড়াই করতে আসিনি, ঝগড়া করতে আসিনি। আমরা পিসফুল সরকারের কাছে এই আবেদন রাখতে চাই যে আমাদের যেন চিন্তা ভাবনা করা হয়। আজকে ডেটে দাঁড়িয়ে প্রায় 1,20,000 দোকানদার ফুটপাতে, বাকি আদার্স যারা আছে সব যৌথভাবে যদি আমরা একসাথে করি, আজকে 4 থেকে 5 লক্ষ লোকের কি অবস্থা হবে, তাদের রুটি রুজির কি হবে, তারা কি খেয়ে থাকবে, কিভাবে চলবে। আজকে করুক, আমরা চাইছি যে সরকার ভালো কাজ করছে করুক, কিন্তু তা বলে এই নয় আমাদেরকে একটা যদি তার মানে কোনো রকম সাবসিডি না করে দেয়, আজকে পুনর্বাসন না করে যদি, এটা তো করণীয় নয়। আজকে ওনারা আমাদের টাইম দিত যে একটা কাজ করুন, মোটামুটি 1 মাস সময় দেওয়া হলো, আমাদের এই নোটিশ জারি করা হলো, আপনারা এইভাবে এগান, অবশ্যই আমরা মানতাম। আজকে তার থেকে মেন কথা কি, আমাদের যে আমরা অস্থায়ী হকার, আমরা রাত্রি 12টায় মানে যখন চোর চুরি করতে বেড়ায়, আমরা রাত্রি 12টায় এখানে আসি, সকাল 8টার সময় ঘর ছেড়ে চলে যাই, রাস্তা ছেড়ে চলে যাই। যে প্রতিবন্ধকতা ছিল, আজ থেকে 2014 সালের ঘটনা, 2017 সালের ঘটনা বলছি, এটা নিয়ে তখন পূর্ববর্তী সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয়। তখন ওনারা বলেছিল যে আগে আমাদের দিনের বেলা হাট হতো, ওনারা বললো যে এইভাবে করা যাবে না, রাত্রিবেলা যদি করেন তাহলে মানবো, নাহলে মানবো না। তো সেই অবস্থা দাঁড়িয়ে আমরা মেনেছিলাম যে ঠিক আছে, আমরা রাত্রিবেলা 12টা থেকে হাট করবো, সকাল 8টার মধ্যে আমরা ছেড়ে দেবো। সেটাই চলছে, যে নতুন করে আমরা পূর্ব পরিকল্পিত আলাদাভাবে চিন্তা ভাবনা সেটা নয়। তো আজকে সেই জায়গা দাঁড়িয়ে আমাদের হাট সকাল 8টার সময় চলে যায়। এইখানে প্রশাসনিক দপ্তর আছে, অবশ্যই আমরা জানি আমাদের কিছুটা জ্ঞানবোধ বুদ্ধি আছে, এখানে স্কুল আছে, কলেজ আছে, কারো অসুবিধা যাতে না হয় আমরা সেটাই মান্যতা দিই। কারণ আমাদের ঘরে ছেলে মেয়ে বউ আছে, আমরাও ঘর সংসারী মানুষ, আজকে কারো অসুবিধা হবে এটা আমরা চাই না। এমত অবস্থা আমরা রাত্রি 12টায় মেনেছি, ভোর সকাল 8টার মধ্যে ক্লিয়ার করার সেই রাস্তাটাও করেছি। তারপরেও যদি সরকার কর্তৃপক্ষ আমাদের উপর এরকম ঝড় এনে দেয়, আমরা যাবো কোথায়, আমরা কাকে বলবো? আমাদের অভিভাবক যখন ওনারা। হাওড়া শহরে প্রাণকেন্দ্রে সপ্তাহে 3 দিন হাট বসানি মানুষের ক্ষোভ দীর্ঘদিনের। কারণ এই হাটের জন্য প্রবল ভিড়, যানজট, আবর্জনা আর দুর্গন্ধে ভরে যায় এলাকা। অভিযোগ, প্রাক্তন সরকারের তৎপরতার অভাবে ক্রমবর্ধমান এই হাট বন্ধ করা যায়নি। পালাবদলের পর হাওড়া ময়দান চত্বর, জেলা শাসকের অফিস চত্বর, হাওড়া জেলা হাসপাতাল, হাওড়া গার্লস কলেজের সামনে চার্চ রোডের মতো রাস্তা এবং বঙ্কিম সেতুর নিচে ফুটপাতের দখল সরাতে উদ্যোগী প্রশাসন। গত সপ্তাহে পুলিশ মাইকে ঘোষণা করে আগামী সপ্তাহ থেকে ফুটপাত ও রাস্তায় হাট বসতে দেওয়া হবে না। সোমবার ফুটপাত দখলমুক্ত রাখতে ভোর থেকে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্র বাহিনীর জওয়ানদের। এই পরিস্থিতিতে নিজেদের রুজি রুটি নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। আমরা বসতে পারিনি, এই ভোর থেকে রাত্রির থেকে এসে আছি, এখনো বসতে পারিনি, এই বন্ধ অবস্থা। গত সপ্তাহে এসেছিলেন? আর গত সপ্তাহে বসতে দিয়েছিলেন, আর এ সপ্তাহে বসতে পারিনি। কোনো নোটিশ দিয়েছিল? না না, নোটিশ ফিস কিছু দেয়নি। ইউনিয়ন কি বলছে? ইউনিয়ন ফিউনিয়ন কিছু বলছে না, এখন কি করবেন এমত অবস্থায়? কিছুই বুঝতে পারছি না। তো এর উপরই আমাদের ভাত ভিত্তি, এই রাস্তায় ফুটে বিক্রি করে আমরা বেচা কেনা করি। তাও হয়ে গেছে 20 বছর। কত বছর? 20 বছর, 18-20 বছর হয়ে গেছে। কবে থেকে বসতে পারছেন? এই তো এই শুনলাম, গত সপ্তাহ সোম মঙ্গলবার থেকেই শুনছি বসতে পারবে না। প্রশাসন কি বলছে? প্রশাসন বলছে পরিষ্কার বসা যাবে না। ও বলছে কেন বসা যাবে না, বলছে উপর থেকে অর্ডার আছে, উপরে চাপ আছে, উপর থেকে অর্ডার আছে। কোথায় বসছেন
আপনারা? আমরা এই তো এখানে বসতাম, রাস্তায় বসে? রাস্তায় না ফুটে বসতাম। আজকে সকালবেলা কি হয়েছে? আজকে সকালবেলা আসলাম, সেনাবাহিনী ছিল, আমরা যেরকম নিয়মিত আসি রোজ যেরকম আসি, হাটে গাড়ি নিয়ে এসেছি, লরি নিয়ে, বলছি তোমাদের বসতে দেওয়া যাবে না, আর যদি ব্যাগ গাড়ি এখানে রাখো, গাড়ি নিয়ে আমরা থানায় জমা করে দেবো, বসতে দেওয়া যাবে না। কখন এসছেন হাটে? আমরা এসেছি 12টায়। রাত্রিবেলা বলে? আমাদের তো 3-4 ঘন্টার কেস, আপনার যদি দেখেন 4টেও বসায় 8টায় তুলে দিলে হয়ে গেল, আমাদের 4 ঘন্টার ব্যাপার। আমাদের এই না যে 10-12 ঘন্টা বসলাম, আমরা 4টে বসাবে 8টায় উঠা দেবে, তাই আমাদের অনেক। দীর্ঘদিন ধরে ডিএম অফিসে এখন আর কি করবো, এখন এই কিছু তো করার নেই, এখন আমাদের এই লড়তে হবে, যদি বসতে দেয় আমরা আশায় রয়েছি। এখন আপনারা চাইছেন পুনর্বাসন চাইছেন? পুনর্বাসন আমি যেখানে বসছি এখানে আর কোথায় বসে, আর তো জায়গাও নেই পুনর্বাসন। যেখানে হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, আগেই ঘোষণা করা হয়েছিল যে রাস্তা ও ফুটপাতে আর হাট বসতে দেয়া যাবে না। হাট ব্যবসায়ীদের বলা হয়েছে নির্ধারিত জায়গায় হাট বসাতে। এদিকে পুনর্বাসনের দাবি জানাচ্ছেন ব্যবসায়ীরা, যাদের কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ বা বংশানুক্রমে ব্যবসা চালাচ্ছেন এই মঙ্গলা হাটে। প্রশাসনিক আশ্বাসের প্রতীক্ষায় তারা। আপাতত 15 বছর বসছি, তার আগে আমার বাবা বসতো একই জায়গায়, আমরা বংশানুক্রমে একই জায়গায় বেশ একই জিনিস বেচেই আসছি। যেখানে বসতেন কর্পোরেশনকে কোনো ট্যাক্স দিতেন? আমাদের পরিষ্কারের জন্য একটা 10 টাকার টোকেন দিত প্রতি সপ্তাহে, সেটা আমরা সোম মঙ্গল দুদিনই দিতাম। এখন কি করবে? এখন দেখি হাওড়া প্রশাসনের সাথে, পুলিশ অফিসারদের সাথে কথা হচ্ছে। এখন আমরা ওখান থেকেই আসলাম, পুলিশ বলেছে যে ডিএম অফিসে গিয়ে আমাদের যে সমস্ত বলা হচ্ছে সেসবই জানাতে যাচ্ছে। শনিবার থেকে এই হাটের ব্যবসায়ীরা আসতে শুরু করে, রবিবার কিন্তু দুপুর থেকেই এই হাটে তারা জমায়েত হয় এবং তাদের মালপত্র এবং বিশাল গাড়ি নিয়ে এসে এই হাওড়ার যে ব্যস্ততম প্রাণকেন্দ্র সেখানে কিন্তু তারা জমায়েত হয় এবং রবি, সোম এবং মঙ্গল এই 3 দিন তারা কিন্তু এই ব্যবসা চালান। সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দা বা সাধারণ মানুষ তারা কিন্তু বারবার অভিযোগ করেছেন এই রাস্তা বন্ধ করা। যেমন একেবারে প্রাণকেন্দ্র রয়েছে হাওড়ার, যেখানে হাওড়া হাসপাতাল, হাওড়া কোর্ট, ডিএম বাংলো থেকে শুরু করে গার্লস কলেজ এবং জেলা স্কুল, সমস্ত জায়গা কিন্তু যাওয়া আসা অনেকটাই সমস্যায় পড়ে যায় সাধারণ মানুষের। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই রাস্তা কিন্তু পরিষ্কার করার জন্যই কিন্তু উদ্যোগী নেয় প্রশাসন। তারা যেন তাদের রুজি রুটি ব্যবস্থা করা হয়। দেখার বিষয় এই রাস্তা পরিষ্কার করে কিভাবে এই হাট চালানো যায় সেটা কিন্তু প্রশাসনকে দেখার জন্য তারা আবেদন করেছে। হাওড়া থেকে রণজিৎ রায়, আর প্লাস নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।